আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে কালো রঙের একটা কাপড়। অবশ্য ক্যামেরাতে কালো রঙ আসতেছে না, অন্য কালার আসতেছে। তো সে যাই হোক, তো আজকে সালোয়ার কেটে দেখাবো। এখানে 2.5 গজ কাপড় আছে, 2 হাত বহরের 2.5 গজ কাপড়। তো এটা দিয়ে আমি একটা নর্মাল সালোয়ার বানাবো, এক সাইড যেটাকে বলা হয়, সেই সালোয়ারটা বানাবো। তো প্রথমে আমি কোমর পট্টিটা কেটে নিচ্ছি। তো কোমর পট্টিটা যা আছে তাই থাকবে। আমরা একটু মেপে দেখি মোট পট্টির মোট কাপড়টা কতটুকু আছে। 16 দুগুণে 32, ঠিক আছে। 16 দুগুণে 17, 17 দুগুণে 34। তো আমি যে মাপের কোমরটা নিব 34 সাইজে হবে না, কোমরের কাপড়টা আরও একটু বড় করে নিতে হবে। তো একটু জোড়া দিতে হবে, অর্থাৎ এই কাপড়টা আমরা একটু পরে বের করব। প্রথমে আমরা কোমরের পট্টিটা কেটে নিচ্ছি। তো কোমরের পট্টিটার জন্য আমি নিব 9 ইঞ্চি, 8.5 ইঞ্চি। এটা 9 ইঞ্চি থেকে আপনি 8.5 ইঞ্চি নিতে পারেন, 7 ইঞ্চি নিতে পারেন, আপনার অনুযায়ী, পেট অনুযায়ী এবং আপনার হাইট অনুযায়ী। এটা হাইট অনুযায়ী হয়। তো আমি 8.5 নিব। 8.5 নেওয়ার পরে সেলাই টেলাই দিয়ে যতটুকু থাকবে অতটুকুই এনাফ। তো 8.5 একটা দাগ কেটে নিচ্ছি। দেখেন 8.5 আমি একটা দাগ কেটে নিচ্ছি। এখন এই 8.5 কাপড়টা আমি কেটে নেব। কেচিটা করে কাটলাম। তো আমি কেটে নিচ্ছি কাপড়টা। এইটা যদি 2.5 হাত বহর হতো কাপড়টা, অথবা 3 হাত 3.5 হাত কাপড়ের বহরটা হতো, তাহলে কিন্তু এই কোমর পট্টিটা এইভাবে না কাটলেও চলতো। তখন কোমর পট্টিটা আমি অন্যভাবে কাটতাম, সেটা আমি এখানেই বলে দিচ্ছি আপনাদের। এই 2 গজ কাপড় কীভাবে কাটলাম সেটার মধ্যে বলি। যদি কোমর 2.5 হাত বহরের কাপড় বা 3 হাত বহরের কাপড় হতো, তাহলে কোমর পট্টিটা আমি এই সাইড থেকে কাটতাম, ঠিক আছে। এই সাইড থেকে কেটে নিতাম, তখন কাপড়ের বহরটা বেশি থাকতো। এখন যেহেতু কাপড়ের বহরটা কম, সেই জন্য কোমর পট্টিটা আমি এইখান থেকে কাটলাম এবং এখানে একটু জয়েন্ট দিতে হবে। তো আমি জয়েন্টের কাপড়টা পরে বের করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি এক সাইডের সালোয়ার কাটবো, বেশি ঝামেলা যাব না। তো লম্বা যা আছে তাই থাকবে। আমার কোমর পট্টির জন্য আমি যতটুকু কেটে নেওয়ার দরকার ততটুকু কেটে নিচ্ছি। এখন লম্বা যা আছে আমি তাই কেটে নেব। তো প্রথমে কাপড়টাকে সমানভাবে 4 ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম, আর লম্বা হবে। এখন এটা তো 2 ভাঁজ আছে, তাই না, 2 টুকরা আছে, 1 টুকরা 2 টুকরা। এখন এটাকে 4 টুকরা বানাতে হবে। তো 4 টুকরা বানাতে আমাকে এইভাবে আবার ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এখন দেখেন 4 টুকরো হয়ে গেছে। 1 টুকরা 2 টুকরা 3 টুকরা 4 টুকরা, 4 টুকরো হয়ে গেছে। এখন এই 4 টুকরা দিয়ে আমি এক সাইডে সালোয়ার কাটবো। তো আমি প্রথমে পায়ের দিকটা, পায়ের গ্যারটা এই দিকটা আমি লিখে দিচ্ছি। তো পায়ের গ্যার নিব আমি 16, 17, ঠিক আছে। আমি যতটুকু করি আর কি, এটা আমার নিজের জন্য। তো আমি যদি 17 নিই তাহলে আমাকে নিতে হবে 8, ঠিক আছে। তা 8 দুগুণে থাকবে 16। তো এটা আবার সেলাইয়ের জন্য আরও চলে যাবে 1 ইঞ্চির মতো, তা থাকবে 15-এর মতো, ঠিক আছে। তো আমি 8 দিয়ে দাগ কেটে নিচ্ছি। এটা হচ্ছে পায়ের ঘেরটা। আচ্ছা, এখন হিপ সাইডটা নিব। হিপ সাইডটা কোমরের উপর থেকে নিব। এটা নিতে হবে, ওখানে ধরান আছে আমার 8 আর আমি নিব 8। এটা 16 থেকে নিতে হয়। এখানে 8 আছে মোটামুটি, অর্থাৎ এই কাপড়টা 8 আছে, আর এখান থেকেও আমি 8 ইঞ্চি নিব। এই 8 ইঞ্চি নিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে পায়ের ইয়েটা আমি 8 ইঞ্চি থেকে দাগ দিয়ে নিছি। তো এইখান থেকে আমি আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দিই। এখান থেকে আড়াআড়িভাবে দাগ দিয়ে দিই, ঠিক আছে। এবার আমি এই মাপে কেটে নিচ্ছি। একদম ইজি এবং সহজ। বিসমিল্লাহ। বাস, তো দেখেন হয়ে গেছে কিন্তু আমার সালোয়ারের মাপ। আমি একটু ঢোলাঢালি করি, সেই জন্য একটু ঢোলাঢালি বানিয়েছি। আপনারা যদি একটু চিপা করেন তাহলে একটু চিপা করে কেটে নেবে। এখন এই যে 2 গজের যে কাপড় আছে
এটাকে কেটে নিলেই 4 টুকরো হয়ে যাবে, মানে 2 ভাঁজ হয়ে যাবে। ভাঁজের কাপড়টা কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ইজি এবং সহজভাবে সালোয়ারের কাপড় কাটা যায়, এক সাইডেরগুলো। তো আমার চ্যানেলে আরও অনেক সেলাই ভিডিও দেওয়া আছে, যদি দেখতে চান সেখান থেকে দেখে আসতে পারেন। নানা ধরনের গলার ডিজাইন দেওয়া আছে, বিভিন্ন ধরনের সেলাই আছে, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। হয়ে গেছে দেখেন আমার 2 টুকরা, 4 ভাঁজে 2 টুকরা কাপড় হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হবে সেলাই, দুটো জয়েন্ট দিতে হবে, এইভাবে হবে সেলাই। ঠিক আছে, এইভাবে হবে। ঠিক আছে, আর এইখানে যে ইয়াটা থাকে বক্রম, তো এইখানে পায়ের মধ্যে যে বক্রমটা থাকে, এখানে বক্রম দেওয়া যায়, বক্রম নাও দেওয়া যায়, আপনার ইচ্ছা। তো আমি এটা ঘরে পরবো যেহেতু, তো সেই জন্য এটার মধ্যে আমি আর বক্রম দেবো না, সরাসরি ডাইরেক্ট কাপড় দিয়ে করবো। আচ্ছা, এখন এই যে কোমর পট্টিটার মধ্যে একটু কাপড় কম ছিল এখানটা, ঠিক আছে, এখন এই জয়েন্টের কাপড়টা আমি কেটে নিচ্ছি। এটা মাপ দিয়ে কেটে নেব। ঠিক আছে, এবার সমান করে নেব। এটা আমি নেওয়ার বা ডুরি বা ফিতা যাই বলেন সেটা দিয়ে করবো, এটার মধ্যে আমি এলাস্টিক দিব না। মানে সেটটা জয়েন দিয়ে নেব। যেহেতু এটা 34 আছে কোমরটা, তো 34 হবে না। এখন কত হইলো দেখি, 34 আর এখানে 5, 35, 36, 37, 39 মতো হয়েছে। তো সেলাই টেলাই তার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যাবে না, তো এটা পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার পায়ের দিকে যে পটির কাপড়গুলো, এই পটির কাপড়গুলো এই টুকরা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ইজিভাবে সহজভাবে কাটা যায় এক সাইড সালোয়ারের কাপড়। তো কাটিংটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটাকে আমি এখন সেলাই করে নেব। তো সেলাই পর্বটাও আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সেলাই করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।